যাকে নিয়ে কথা বলতে এসছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে ওয়াইটিতে এই যে লবিবাজি, গ্রুপবাজি, দলবাজি এবং ভালোবাসাবাসির যেই সব গল্পগুলো চলে সেইটা নিয়ে আজকে কথা বলতে এসছি। তো তোমরা দেখেছো রিসেন্ট আমাদের শিয়ালের সাথে মিলি এবং তোমার ওইদিকে হচ্ছে আমাদের সিলি দিদি, দুই দিদির মানে দুই জনের মধ্যে একটা ঝামেলা লেগেছে এবং সিলি এবং মিলি দুজনে মিলে আমাদের এই যে শিয়ালের যে মুখোশটা, ভদ্রতার মুখোশ, অনেক দিন থেকে মুখের মধ্যে একটা ভদ্রতার মুখোশ সেটে আমি কোনো দলে চলি না, আমি কোনো দল করি না, আমি মানে নিরপেক্ষ, আমি একেবারে সততার প্রতীক, আমি একাই দাঁড়িয়ে থাকি, আমি একার দমেই চ্যানেল গ্রো করেছি, আমি একার দমেই এইখানে দাঁড়িয়ে আছি, দিনের পর দিন এই নাটকগুলো ভিউয়ার্সদের সঙ্গে করে গেছে, ভিউয়ারদের সঙ্গে করে গেছে। আমরা আমি যেই সময় মানে এসছি সেই সময় আমি দেখেছি যে আমার ক্যান্ডি দুষ্টুমি শুরু, একটা গেঞ্জি টেনে নিয়ে চলে গেছিল, সেটাকে ওর মুখ থেকে বার করলাম, এবার এখানে বসে আছে। তো যেই সময় আমি আর কি এসছিলাম চ্যানেলে, দেখো ওই যে বসে আছেন, ওই যে দেখো, ওই যে তাই তো, আমি যেই সময় মানে ওয়াইটিতে এসছি সেই সময় আমি দেখেছি যে মিলি একা এই মহিলার বিরুদ্ধে প্রায় 30 থেকে না, এই অনেস্ট দলে যারা যারা ছিল প্রত্যেকে, ইনক্লুডিং মি, হ্যাঁ, সেই সময় যারা যারা অনেস্ট গ্রুপে ছিল প্রত্যেকে কি করেছে, এই যে শিয়ালকে অ্যাটাক করছিল এবং প্রত্যেকের মুখে তাবড় চর, হ্যাঁ, কষিয়ে মিলি সেই সময় ভিডিও করেছিল এই শিয়ালের হয়ে এবং সেই সময় মিলি ছিল শিয়ালের একেবারে প্রাণপ্রিয় পাত্রী, বুইন, একেবারে ভালোবাসার বুইন ছিল সেই সময়। আজকের ডেটে দাঁড়িয়ে ও হয়ে গেছে মানে একদম অভদ্র, হ্যাঁ, সতীগিরি দেখাচ্ছে, ভদ্রতার মুখোশ পরে নিয়েছে, এরকম নানান রকম কথা। আমরা প্রত্যেকটা ভিডিও এইসব ক্রিয়েটারদের নিয়ে আমরা পাত্তা দিই না, এইসব ক্রিয়েটারদের নিয়ে কথা বলি না, এইসব আং বাং ছাংকে নিয়ে আমি সময় নষ্ট করি না, এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা, মানে বিশাল কিছু ভাবসাব, বিশাল কিছু ভাবসাব, অনেক কিছু ছিঁড়ে আটি বেঁধে 10,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, অনেক পাপড় বেলেছে ভাই, অনেক পাপড় বেলেছে ওর কথা অনুযায়ী। মানে আমরা যেই সময় কাজ করতে এসছি, আমি আমার কথা বলি, প্রথমের দিকে আমি লেংটি মামুনিদের নিয়ে প্রচুর ভিডিও করেছি। আমি যখন ওয়াইটিতে এসছি তখন আমাদের, ওর নাম কি বলে, আমাদের কেয়া, তারপরে ঝুমা, এদের আর কি উপদ্রব চলছিল ওয়াইটি জুড়ে এবং সেই সময় এই লেংটি মামুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিডিও করা শুরু করেছিলাম। এই দিকটায় মানে এই সমালোচনার দিকে আমি কিন্তু অনেকটা পরে এসছি। আমি এসছি, আমারও পরে আবার রুনা দিয়ে এসছে। এবার এই যে জোনটাতে আমরা যখন কাজ করতে আসলাম, শিয়াল আমার কমেন্ট বক্সে গিয়ে একটা ভিডিওতে কমেন্টও করে আসলো, সবে তো জন্ম, সবে তো আতুর ঘর, হ্যাঁ, আমরা আতুর ঘরে রয়েছি, আমরা চারানা আটানা খোটা শিক্ষা আদুলি, হ্যাঁ, তারপরে নুন তেল, হ্যাঁ, এইসবের সঙ্গেও আমাদেরকে তুলনা করা হয়েছে, কারণ আমরা হচ্ছি ছোট থেকে ছোট ক্রিয়েটার, মানে সবে ওয়াইটিতে এসছি, সবে সাবস্ক্রাইবার গেইন করেছি, হ্যাঁ, তখন হাজারও কমপ্লিট হয়নি, মানে ওর কথা অনুযায়ী এইরকম। তাহলে সেই সব ক্রিয়েটারদের নিয়ে কি কথা বলবো? আমাদের ওয়াইটিতে তো কথা সবসময় জানবেন যে যারা বেশি আর কি সাবস্ক্রাইবার গেইন করেছে তাদের নিয়ে এই সব ক্রিয়েটাররা কথা বলে, হ্যাঁ, তাহলে ওরা জানে যে তাদের নিয়ে কথা বললে ভিউজ হবে। আমাদের চারানা আটানাদের ভিডিও কয়জন আর দেখতে আসে, সেখানে তাদের নিয়ে কথা বলে কি হবে? তবু আমাদের শিয়াল কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদেরকে ঠুকে কথা বলে গেছেন, যেটা এখন রিসেন্ট প্রত্যেকটা ভিডিও যদি তোমরা খেয়াল করো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ও মানে আমাদের মিলিকে, যে বুনোমোষ নামে পরিচিত ওয়াইটিতে, তাকে প্রত্যেকটা ভিডিওতে ঠুকে কথা বলা শুরু করেছিল বেশ কিছুদিন ধরে। আমাদের এই যে মিলি একটা সময় এই অনেস্ট গ্রুপের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল, ওর হয়ে লড়ে যাচ্ছিল, তখন কিন্তু এই 63 ভাতারি, হ্যাঁ, তারপরে এই যে গুবেরি,
যিনি এখন প্রাণপ্রিয় পাত্রী হয়েছেন শিয়ালে, দুই প্রাণপ্রিয় পাত্রী, এক গুবেরি আরেক হচ্ছে আমাদের 63 ভাতারি অতৃপ্ত আত্মা। তো এরা এখন প্রাণপ্রিয়, একজন প্রাণপ্রিয় দিদি আরেকজন প্রাণপ্রিয় বোন হয়েছে। এবং যখন এই মিলি ওর হয়ে প্রতিবাদ করে 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 ভিডিও করছিল, র্যান্ডাম গালাগালি খাচ্ছিল, জুতানো, মানে আমাদের ওয়াইটির যিনি চম্পা দাদা, ওকে যে কি পরিমাণ জুতিয়েছে, শুধু ওয়াইটির চম্পা দাদা নয়, আমাদের জাস্ট দিদি, আমিও আমারও একাধিক ভিডিও, নেগেটিভ ভিডিও এই মিলিকে নিয়ে রয়েছে, বুঝতে পেরেছো? এবং সেইখানে দাঁড়িয়ে সেই সময় কিন্তু ও জুতোর বাড়িগুলো খেয়ে গেছে। তারপরে ও দেখেছে যে এই দিকে কাজ করে ওর হয়তো চ্যানেলটা সেইভাবে গ্রো করছে না। ও তখন কি করেছে, এই সময় যে এই মানে পিপালের সঙ্গে আর দেবনাথ পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে, সেই সময় ও কিন্তু পিপালের হয়ে কথা বলা শুরু করে এবং পিপালের মেয়ের হয়ে কথা বলা শুরু করার পরে ও কিন্তু কমিউনিটি পাওয়ার পরে ওর কিন্তু চ্যানেলটা মোটামুটি গ্রো করে এবং একটা জায়গায় কিন্তু ও মানে ওর চ্যানেলটা বেশ গ্রো করছিল। এবং তারপরে এইদিকে এইসব কাজকর্ম যখন করছিল, তখন কিন্তু আমাদের শিয়ালও চেষ্টা করেছিল, ধান্দা করেছিল যে দেবনাথ পরিবারের ছেলেটির হয়ে ভিডিও করে ওই দিকের কমিউনিটিতে ঝোলার জন্য। সেটা তোমরা সবাই জানো যে বংশ্রী একটা মানে কল রেকর্ডিং রিভিল হয়েছিল সেই সময়, যেখানে বংশ্রীকে ও ফোন করেছিল যে ওকে যেন কমিউনিটি দেয়, আমাদের দেবনাথ পরিবারের ছেলেটি ওকে যেন কমিউনিটি দেয়, তাহলে ওর একটুখানি লাভ হবে, কারণ ওর এই ইনকামটা দিয়ে ওর মা বাবাকে ও সাহায্য করে। এবার সেই সময় আমাদের মিলি কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এইটা কিন্তু আমাদের শিয়াল নর্মাল ভাবে নিতে পারেনি। এখানে এরা বলবে আমরা গ্রুপ করি না, আমরা দল করি না, আমরা দলবাজিতে বিশ্বাসী না, আমরা ভাই একা একা চলি, স্বতন্ত্র ক্রিয়েটার। কিন্তু এগুলো প্রত্যেকে একটা ঝুন্ডে চলে, ঝুন্ড। যেরকম দেখবেন ভেড়া, শিয়াল এগুলো ঝুন্ড ছাড়া চলতে পারে না, এও তাই ঝুন্ডে চলে। তো সেই সময় যখন ও সাবস্ক্রাইবার গেইন করছিল এবং ও নিজে স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে কাজ করছিল, আমাদের শিয়ালের কিন্তু পেছন ফেটে হাতে চলে এসেছিল, কারণ শিয়াল সেটা মেনে নিতে পারেনি এবং সেইখান থেকেই ওদের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছিল। এবং কি আমাদের মিলি সেটাকে কিন্তু ভিউয়ার্সদের কাছে একেবারেই বুঝতে দিতে চায়নি। ও কিন্তু সেই সময় কোনো একটা মনোকষ্টের মধ্যে দিয়ে গিয়ে কি করেছে, ওর চ্যানেলটাকে ও কিন্তু জলাঞ্জলি দিয়েছে এবং ও সমালোচনার জগৎ থেকে পুরোপুরি সরে গেছিল। প্রত্যেকের কাছে ক্ষমা টমা চেয়ে সমালোচনার জগৎ থেকে সরে গিয়ে ও বলল আমি আর মানে সমালোচনার ভিডিও করা বন্ধ করে দিলে। এবং ও কি করলো, সেই সময় ভিডিও ওর এইসব রূপচর্চা, রান্না বান্না এইসব দেওয়া শুরু করেছিল। এবং এইগুলো যখন দেওয়া শুরু করলো মিলি, আস্তে আস্তে স্বাভাবিক সমালোচনার চ্যানেলে যখনই তুমি অন্য কোনো ভিডিও দেবে, সেই ভিডিও কিন্তু আর সেইভাবে দর্শকরা দেখবে না, যথারীতি ভিউজ ডাউন, চ্যানেল ডেড হয়ে গেল। সেই সময় এই যে এই শিয়াল ওকে কিন্তু আস্তে আস্তে ও কিন্তু ছাড়িয়ে এগিয়ে যেতে থাকলো। এবং সেই সময় তোমরা দেখেছো যে এই যে আমাদের স্যান্ডি ম্যান্ডির ঘটনাটা ঘটলো এবং আমাদের এই যে অনেস্ট দলের সঙ্গে সুতোপার একটা ঝামেলা লাগলো, এবং সেই সুযোগটাকে নিয়ে তারও আগে দিদি, আমাদের জাস্ট দিদি অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেল এবং জাস্ট দিদিরকে ও টানার চেষ্টা করলো এবং জাস্ট দিদির দলে ভিড়ে গেল। এবং জাস্ট দিদির দলে ভিড়ে যাওয়ার পরে বেশ সাবস্ক্রাইবার গেইন করলো। তারপরে আবার চলে আসলো আমাদের ম্যান্ডির ব্যাপারটা চলে আসলো, সুতোপার সঙ্গে ঝামেলা। সেই সুতোপার সঙ্গে ঝামেলা হওয়ার পরে সেখানেও ও কিন্তু ধুনোর কাজ করলো এবং ধুনোর কাজ করে সেখানেও কিন্তু ও কি করলো, সে ওদের মধ্যে ভাঙনটা আরো ভালোভাবে ধরিয়ে দেওয়ার পরে সেইখান থেকেও যেই মালাইটা আছে আর কি, সেটাকে কিন্তু নিয়ে ও কিন্তু হজম করলো এবং ওর ভিডিওগুলো সাবস্ক্রাইবার গেইন করা শুরু করলো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা দেখছো যে তারপরে একটার পর একটা আমাদের জাস্ট দিদির দৌলতে টন্ডিপ ভাইকে নিয়ে ভিডিও করা শুরু করলো। টন্ডিপ ভাইও এদের ভিডিওগুলো বেশ মানে চ্যানেলগুলো প্রমোট করা শুরু করলো, তার লাইভ মানে ভিডিওর মাধ্যমে এই চ্যানেল দেখুন, ওই চ্যানেল দেখুন, এ আমার দিদি, ও
আমার বোন, ও মাসিমা, পিসিমা এরকম বলে বলে করলো এবং সেইখানে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু শিয়াল 10,000 সাবস্ক্রাইবার গেইন করলো। এবং এই 10,000 সাবস্ক্রাইবার গেইন করার পরে শিয়াল নিজেকে এমন কিছু ভাবা শুরু করলো যে আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি ভাই, আমার বিশাল দম, আমি ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখি না, ছোট ছোট ক্রিয়েটারদের নিয়ে কথা বলি না, আমি ছোট ছোট ক্রিয়েটারদেরকে মানুষ মনে করি না, আমি ছোট ছোট ক্রিয়েটারদেরকে পাত্তা দিই না। এইটা ছিল ওর ব্যাপার। এবং সেটা করার জন্য প্রত্যেক দিন আমাদের চারানা আটানাদের নিয়ে যখন আমরা সুতোপার হয়ে ভিডিও করা শুরু করলাম, ও প্রতিদিন আমাদের পোক করে করে নোংরা থেকে নোংরা কথা, কখনো কখনো রেড লাইট এরিয়ার মাসি, কখনো রেড লাইট এরিয়ার মাসি, কখনো তোর ব্যাকগ্রাউন্ড দেখ, তোর ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় তুই কোথায় থাকিস, কখনো অর্থের দম্ভ, কখনো স্বামীর পয়সার দম্ভ, কখনো ব্র্যান্ডেড মারানো, আমি এই ব্র্যান্ডেড দেখ, ব্র্যান্ডেড গেঞ্জি পরি। সুতোপাকে দিনের পর দিন বলেছে তোর ব্র্যান্ড পরার, ব্র্যান্ডেড গেঞ্জি পরার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তোর সেই অকাত আছে, তুই যে ব্র্যান্ডেড জিনিস পরবি, আমরা দেখ ব্র্যান্ডেড জামা কাপড় পরি। এইরকম করে করে মানুষকে নিচু থেকে নিচু দেখানোটাই ওর একটা কাজ হয়ে দাঁড়ালো। এবং দেখো আমাকে ছোট করতে গিয়ে আমাকে, আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড, এই আমার ঘরের ব্যাকগ্রাউন্ড, আমি অনেকদিন তোমাদের বলেছি যে আমাকে একটা ঘরে থাকতে হয়। তোমরা জানো যে একটা সংসারে, একটা ঘরে থাকতে গেলে একটা মানুষকে কতটা কষ্ট করতে হয়, একটা ঘরের মধ্যে একটা বাচ্চা নিয়ে থাকার যে কষ্ট, সেটা যারা একটা ঘরে থাকে তারা জানে। এখন দেখো শ্বশুরবাড়ির সূত্রে আমার এই ঘরটা পেয়েছি, আমি এই ঘরটাকেই আমাকে থাকতে হচ্ছে এই মুহূর্তে, অন্য কোনো রকমভাবে কিছু করার মতন পরিস্থিতি এখানে নেই। এবং আলাদা যে মানে ফ্ল্যাট কিনে বা তোমার জায়গা কিনে বাড়ি করে চলে যাব, সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভবপর নয়, কারণ আমার ছেলের পড়াশোনার পেছনে প্রচুর খরচা, তো সেখানে দাঁড়িয়ে সেটা একেবারেই পসিবল না। তো সেই জন্য এটাই আমার মানে এটাই হয়তো আমার ভাগ্য, মানে আমাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে চলছি। তো ওর ভাগ্যে ও ভালো স্বামী মিন্স মোটা টাকা ইনকাম করে এমন একজন ছেলের হাতে ওর বাবা মা ওকে ভিক্ষা চেয়ে, দেখো যার বাবা মা ভিক্ষা চেয়ে তার মেয়েকে, একটি মাত্র মেয়েকে ভিক্ষা চেয়ে একটি ভালো চাকরিজীবী ছেলের হাতে কালা পাঠা দেখে তার হাতে ঝুলিয়ে দিয়েছে, দেখে শুনে বিয়ে করেছে বলে। এবার আমাদের কপাল আমরা নিজেরা খেয়েছি, কারণ নিজে প্রেম করে বিয়ে করেছি, নিজেরটা নিজে দেখেছি, মাতব্বরি নিজে করেছি, তো কাজেই যেরকম পছন্দ করেছি সেরকমই বাবা মা দিয়েছে। এবার নিজেরা এখানে খারাপ ভালো যাই কিছু ভোগ করতে হচ্ছে, নিজেকেই করতে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাপার। এবার এইখানে এই জন্য ও আমার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে আমাকে একদিন ছোট করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা দেখালো, যে তোর ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখ, যে তোর ঘরের ব্যাকগ্রাউন্ডটা কি। এবার দেখো ওর স্বামী একটা মানে ইঞ্জিনিয়ার, মোটা টাকা ইনকাম করে, তার শ্বশুর বাড়ির ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তার শ্বশুরের পয়সা, শ্বশুরের ভিটেটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে, যার যার মতন শেষে পয়সা খরচা করে তারা তাদের মতন বাড়িঘর করে নিয়েছে। এবং এই বাড়িটা এখনো ভাগ বাটোয়ারা হয়নি, যার জন্য আমাদের পক্ষে কোনো কিছু করাও সম্ভবপর হচ্ছে না, আর কবে হবে আমি জানিও না। তো সেখানে আমাকে আমার ব্যাকগ্রাউন্ড দেখিয়ে আমাকে প্রমাণ করার চেষ্টা করেছে যে আমি অত্যন্ত মানে কোনো আর কি এই ক্ষমতা নেই বা কিছু এইরকম নিচু টাইপের দেখানোর চেষ্টা করেছে। ও ঝা চকচকে দেয়ালের পেছনে ও সামনে বসে ও ভিডিও করে, ওর স্বামী ওর নাম কি বলে ইঞ্জিনিয়ার, তারপরে আমাদের ঝুমকে মনে হয় হারিকেন নিয়ে ভিডিও করে বলে ব্যঙ্গ করেছে, এরকম দিনের পর দিন। রিসেন্ট ও কিন্তু আমাদের মিলিকে প্রত্যেকটা ভিডিওতে একটার পর একটা নোংরা কথা বলে বলে ও কিন্তু অ্যাটাক করে যাচ্ছে, এবং লাস্টে এটাই বলছে এদের নিয়ে কথা বলতে আমি চাই না, এইসবদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। হ্যাঁ, যাই হোক, বেশি সময় এদের জন্য নষ্ট করবো না, এরকম ব্যাপার। আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলে একদম বিশাল কিছু হয়ে গেছে, আমি এসব ছোট ছোট ক্রিয়েটারদেরকে পাত্তা ফাত্তা দিই না ভাই। 10,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, বিশাল ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এই মিলি কিন্তু এক সময়
দিনের পর দিন ওর জন্য ওয়াইটির মার্কেটে এই অনেস্ট গ্রুপের লোকদের কাছ থেকে গালিগালাজ খেয়েছে, দিনের পর দিন খেয়েছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে মিলি কিন্তু অত্যন্ত ভদ্রভাবে না কোনো স্ল্যাং ইউজ করে মিলি ভিডিও করছে। যেই সময় আমি মিলিকে দেখেছি ও যেই ভাষা বলতো, আমি ওর ভিডিও দেখে আমার চুল দাঁড়িয়ে যেত যে কোনো ভদ্র ঘরের মহিলা, ভদ্র ঘরের স্ত্রী এইরকম ভাষায় কথা বলে, ভিডিও করে, এরকম নোংরা ভাষা। এবং সেই সময় কিন্তু মিলি একদম খুব দারুণ ছিল। আর আজকের ডেটে মিলি যেহেতু ভদ্রভাবে ভিডিও করছে, মিলিকে আর ওর কোনো কাজে লাগবে না, কারণ মিলি একটা সময় ওকে ছাড়িয়ে চলে যাচ্ছিল এবং ওর যে বসিং মেন্টালিটিটা, যেটাও মিলির ওপরে ফলাচ্ছিল যে আমি যেটা বলবো সেটা নিয়েই তুমি ভিডিও করবে, আমি যাকে নিয়ে বলবো তাকে নিয়েই তুমি ভিডিও করবে, তোমার নিজস্ব স্বাতন্ত্রতা তুমি এখানে দেখাতে পারবে না। এবং মিলি যখন ওর বসিং মেন্টালিটি থেকে বেরিয়ে গিয়ে নিজের মতন ভিডিও করে এগিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে এবং সেই সমস্যাটাই কিন্তু আজকে মনোমালিন্যের জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে ও বলছে যে মিলি যদি আমাকে বিক্রি করে খেতে চায় খাক, কিন্তু আমি ওর সম্বন্ধে বলবো না। অথচ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিকে পোক করে যাচ্ছে। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা রিসেন্ট ওর ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিওতেও মিলিকে পোক করছে, অথচ বলছে আমি কিন্তু মানে সম্পর্ককে বিক্রি করে খাবো না। এবার আমাদের এই যে শিলি, আমাদের যে সিলি দিদি, সেই সিলি দিদির সঙ্গেও এই যে কুবেরি বলে যে মহিলাটি রয়েছে, এ কিন্তু অ্যাকচুয়ালি এই মিলি এক সময় যেই কাজটা করতো, আজকের ডেটে কিন্তু কুবেরিরই সেই ভূমিকা পালন করছে কুবেরি। মানে আমাদের শিয়ালকে কোনো কেউ অ্যাটাক করলে, কোনো কেউ কথা বললেই আমাদের কুবেরি ফুস করে উঠে গিয়ে তাকে নিয়ে 10টা নোংরা কথা বলতে বসে যায়, ভিডিও করতে বসে যায়। এবং সেই কারণে ও কিন্তু আজকের ডেটে ওর কাছে প্রিয়, কিন্তু যখনই মানে এ নিচে আছে বলে প্রিয়, মানে এর সাবস্ক্রাইবার লেভেলটা কম এবং এর বসিং মেন্টালিটিটা এ মেনে নিচ্ছে, কুবেরি মেনে নিচ্ছে, সেই কারণের জন্য কুবেরি এখনো পর্যন্ত প্রিয় পাত্রী রয়েছেন। যখনই কুবেরিও কিন্তু ওর বসিং মেন্টালিটি মানবে না এবং ওর থেকে ওপরে উঠে যাবে, ওপরে যদি উঠে যায় বা ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা ওর মধ্যে দেখতে পায়, তখনই কিন্তু ওকে ডমিনেট করার চেষ্টা করবে। এখানে এইভাবেই কিন্তু কাজ হয়। যখনই কোনো ক্রিয়েটার নতুন ক্রিয়েটারকে যারা বেশি সাবস্ক্রাইবার গেইন করে, তারা কিন্তু তাদেরকে দলে টানার চেষ্টা করে, যদিও বলে যে কোনো দল নেই, কিন্তু দলে টানার চেষ্টা করে এবং তাকে দিয়ে তার সঙ্গে ভালো সম্পর্ক রেখে তার মাথায় কাঁঠাল ভেঙে তার হয়ে তাকে দিয়ে ভিডিও করিয়ে যায় এবং সে কি করে বসিং মেন্টালিটি নিয়ে তাকে পরিচালনা করতে থাকে। যখনই তার বসিং মেন্টালিটিটা আর তার ক্ষেত্রে খাটে না, তখনই সেটা কিন্তু হয়ে যায় ঝামেলার কারণ। এবং মিলি কিন্তু প্রকৃত অর্থেই ওকে ভালোবেসেছিল, যেই কারণের জন্য ও কিন্তু এত কিছুর পরেও মুখ কিন্তু খুলতে পারছে না। ওর কাছে প্রচুর কল রেকর্ডিং রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ও সেটাকে দেখাতে চাইছে না, মুখ খুলতে চাইছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তুই যার জন্য ভালোবাসা দেখাচ্ছিস, যার হয়ে তুই মানে তোর যে অনেস্টিটা দেখাচ্ছিস, সে তো তোর অনেস্টি, তোর ভালোবাসা কোনো কিছুরই মূল্য দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো তোর নিজেকে ক্লিয়ার করাটা ভীষণভাবে দরকার। আজকের ডেটে বহু ভিউয়ার্স, তোর মুখেই শুনেছি তোর ভিডিওতে, যে বহু ভিউয়ার্স যারা তোকে ভালোবাসতো, তারা তোকে এই নিরপেক্ষ ভিডিও করার জন্য তোকে ছেড়ে চলে অন্যান্য দিকে আর কি গেছে। কিন্তু আবার বহু ভিউয়ার্স যারা তোকে ভালোবাসতো না, বহু ক্রিয়েটার যারা তোকে ভালোবাসতো না, তারা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তোর পাশে দাঁড়িয়েছে এবং তোর কথাগুলো বোঝার চেষ্টা করছে। কাজেই আমি একটা কথাই বলবো, ওয়াইটিতে কাউকে খুশি করা যায় না। নিজের মতন স্বাতন্ত্রতা বজায় রেখে ভিডিও যেরকম করছিস করে যা, তাতে কারো ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। দর্শকরা যারা নিরপেক্ষ ভিডিও দেখতে পছন্দ করে, তারা অবশ্যই নিরপেক্ষ ভিডিও দেখার জন্য আসবে, দেখবে এবং তোকে প্রচুর মানুষ দেখছেও। আগে যেই পরিমাণ ভিউজ হতো হয়তো সেই পরিমাণ হচ্ছে না, সেটা হতে হয়তো টাইম লাগবে, কিন্তু আমি কিন্তু বারবার বলেছি তোর মধ্যে কিন্তু সমালোচনা করার মতন একদম প্রত্যেকটা গুণ রয়েছে। কাজেই
এই যে এরা কি বলছে না বলছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে এদের ব্যবহারে আচরণে কষ্ট না পেয়ে দেখতে পাচ্ছিস যে আমরা বারবার বলেছি ওয়াইটিতে কেউ কারো হয় না, এখানে জাস্ট গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আর যারাই ভালোবাসার মানে ভালোবেসে ফেলে অন্ধ হয়ে যায় তারা এই যে আমাদের মতন চোখের জল ফেলতে হয়, যেই চোখের জলের মূল্য এদের কাছে কোনোদিনই থাকে না, কোনোদিনই থাকে না। আমিও কিন্তু অনেস্ট দল যখন ভেঙে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম। সেই সময় আমি আমার মামিকে হারিয়েছি, যেই মামি আমার কাছে বন্ধুর মতন ছিল, কোনোদিনও মামি হিসেবে তার সঙ্গে আমি মিশিনি। আমার বান্ধবী বলতে পারো, আমার মামিরা মামি কাকিরাই আমাদের কাছে বন্ধু বান্ধবের মতন, তাদের সাথে মেলামেশা করেছি। সেই মামিকে আমি হারিয়েছি, সেটাও যেরকম সেই সময় যন্ত্রণা পেয়েছি, এই অনেস্ট দলের ভেঙে যাওয়াটাও আমি সেই সময় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা পেয়েছি। কারণ অনেস্ট দলের প্রত্যেকটা মেম্বারকে আমি একেবারে অন্তর থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটা যখন দেখলাম কাদা ছোড়াছড়িতে এদের মধ্যে পরিণত হলো তখন আমি নিতে পারিনি, আমার অসম্ভব কষ্ট হয়েছে। আজকে যাকে ভালোবেসেছি, যাকে বোন ডেকেছি, যাকে দিদি ডেকেছি, তাকে নিয়ে কখনো নিমকি চাটানো, কখনো তার সঙ্গে পরকীয়া করার কথা বলা, কখনো সে আমার সঙ্গে সেক্স করতে চেয়েছে, এই জিনিসগুলো যখন শোনা শুরু করলাম না, এই সম্পর্কগুলোর উপরে একটা ঘৃণা জন্মানো শুরু হলো যে সম্পর্ক এরকমও হয়, মানুষ এইরকম ভাবেও সম্পর্ক, একটা সম্পর্ক ভালো নাই লাগতে পারে বা একটা সম্পর্কে মনোমালিন্য হতেই পারে। সেটা যদি প্রকৃত কেউ ভালোবাসে সেটা সে চুপ থাকবে, সে চুপ থাকবে বা সরে যাবে, সেখানে কোনো কাদা ছড়াছড়ি করবে না। কিন্তু এটা যখন এই কাদা ছড়াছড়িতে পরিণত হলো তখন মানুষগুলো যখন অরিজিনাল লুকগুলো দেখতে পেলাম তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ কষ্ট পেয়েছিলাম। কারণ অনেস্ট দলের প্রত্যেকটা মেম্বারকে কিন্তু আমি অন্তর থেকে ভালোবেসেছিলাম। কিন্তু আজকের ডেটে বুঝি যে ওয়াইটিতে ভালোবাসা বলে কিছু নেই, এখানে জাস্ট গিভ অ্যান্ড টেক। এখানে তোমাকে কেউ না কেউ, যদি তুমি নিজে স্বতন্ত্র ক্রিয়েটার হতে চাও তাহলে স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে কাজ করো, আর তা না হলে তোমাকে কেউ না কেউ ব্যবহার করবে এবং তোমাকে ব্যবহার করার পরে যখন তার আখের গোছানো হয়ে যাবে তোমাকে ছুঁড়ে সে ফেলে দেবে। এটাই এখানকার রুলস হয়ে দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।